তাহলে আমরা এই ৪র্থ নম্বর পার্টে দেখব কি নেগেটিভ ইন্টারোগেটিভটা দেখব, প্রেজেন্ট ইনডেফিনিট নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে আমরা লিখে ফেলি প্রেজেন্ট ইনডেফিনিট নেগেটিভ ইন্টারোগেটিভ। তো এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। ওকে, অর্থাৎ না বোধকের মধ্যে কোশ্চেন, যেরকম সে কি প্রতিদিন বই পড়ে না, মানে আমি আগের লেখাটার মধ্যে এখানে শুধু জাস্ট নাটা যোগ করে দিয়েছি, সে কি প্রতিদিন বই পড়ে না কোশ্চেন, এটাকে বলা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ। আমরা বলি না আমি কি তোমাকে এই বিষয়ে বলিনি, আমি কি তোমাকে সতর্ক করিনি, এটাকে বলা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে সে কি প্রতিদিন বই পড়ে না, তাহলে কি করতে হবে, এ ডাজ নট হি অথবা সে দিবেন আর কি, যে কোনো একটা, ছেলে এবং মেয়ে। ইংরেজিতে আবার আমরা বলি সে দিয়ে ছেলেও বুঝে মেয়ে বুঝে, কিন্তু ইংরেজির জন্য হি ছেলের জন্য, সি হলো মেয়ের জন্য। দেখেন কত বৈষম্য, ওদের ভাষার মধ্যেই বৈষম্য, আমাদের ভাষার মধ্যে বৈষম্য নেই। আমরা সে দিয়ে মেয়ে বলতে পারি, ছেলে বলি, সে কথা একটা, শব্দ একটা, কিন্তু ইংরেজরা দেখেন হি দিয়ে ছেলে বুঝায় আর সি দিয়ে মেয়ে বুঝায়। তাহলে বৈষম্য ওদের মধ্যে বেশি না, ভাগ ওদের মধ্যে বেশি না। তাহলে সে কি প্রতিদিন বই পড়ে না, তাহলে ডাজ নট হি বা সি read books every day? কোশ্চেন দিতে হবে, এটার জন্য নেগেটিভ ইন্টারোগেটিভ কোশ্চেন। তুমি কি কবিতা লেখো না, তাহলে কি লিখবো, ডোন্ট ইউ, ডু নট ইউ, বা আমরা ডোন্ট ইউ বলতে পারি, ডু নট ইউ কবিতা লেখা, ইংরেজি কি রাইট, ডু নট ইউ রাইট কি লেখা, কবিতা, পোয়েট্রি, ডু নট ইউ রাইট পোয়েট্রি। তারা কি পুকুরে সাঁতার কাটে না, তাহলে কি লিখব, ডু নট দে সাঁতার কাটা সুইম, ডু নট দে সুইম ইন দ্য পন্ড। ওকে, এরপরে তোমরা কি প্রতিদিন শুক্রবারের ছবি দেখো না, তাহলে কি, ডু নট ইউ ওয়াচ মুভিজ, ডু নট ইউ ওয়াচ মুভিজ, তোমরা কি দেখো না কি ছবি, তাহলে ডু নট ইউ ওয়াচ মুভিজ কখন, প্রতি শুক্রবারে, এভরি ফ্রাইডে, এভরি ফ্রাইডেটা লেখা গেল না আর কি। সে কি ইংরেজি বলে না, তাহলে ডাজ নট হি স্পিক ইংলিশ। এরপরে তুমি কি প্রতিদিন জিমে যাও না, এখানে যাও না হবে আর কি, যাই না, সরি, তারা কি প্রতিদিন জিমে যায় না, তাহলে কি লিখবো, ডু নট দে গো টু দ্য জিম প্রতিদিন, এভরিডে, তো এভরিডেটা লেখা গেল না আর কি। তুমি কি ক্রিকেট খেলতে ভালোবাসো না, তাহলে ডু নট ইউ বা ডোন্ট ইউ লাভ প্লেয়িং ক্রিকেট। ওকে, এবারে তুমি কি সকালে হাঁটো না, তাহলে কি লিখবো, ডোন্ট ইউ বা ডু নট ইউ ওয়াক ইন দ্য মর্নিং। ওকে, কোশ্চেন মার্ক হবে। এরপরে তারা কি প্রতিদিন পড়াশোনা করে না, তাহলে কি লিখবো, ডু নট দে পড়াশোনা করে, স্টাডি, ডু নট দে স্টাডি প্রতিদিন, এভরিডে। ওকে, তুমি কি তাকে চেনো না, ডু নট ইউ বা ডোন্ট ইউ নো হিম অথবা হার, যে কোনো একটা দিলে হয়ে গেল। তাহলে আমরা কি পড়ে ফেললাম, 4 নাম্বারটা, প্রেজেন্ট ইনডেফিনিট নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ বুঝাচ্ছে। তাহলে কি তুমি কি প্রতিদিন বই পড়ো না, ডোন্ট, সরি, সে কি প্রতিদিন বই পড়ে, ডোন্ট হি, অথবা মেয়ে হলে সি, ডোন্ট হি বা সরি ডাজ নট সি বা ডাজেন্ট সি
বাট ডাজেন্ট হি রিড বুকস এভরিডে? তুমি কি কবিতা লেখো না? ডোন্ট ইউ রাইট পোয়েট্রি? তারা কি পুকুরে সাঁতার কাটে না? ডোন্ট দে সুইম ইন দ্য পন্ড? মনে রাখতে হবে এখানে প্রথমে আসবে অক্সিলিয়ারি, নট দিতে হবে, এরপরে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব। তো গ্রামারে আমাদেরকে এগুলো পড়ায় আর কি, যে আমাদেরকে রুল পড়ায় গ্রামার শিখাতে চাই আর কি, অর্থাৎ ভাষা শিখাতে চাই, কিন্তু রুল পড়ায় ভাষা শিখে যায় না। ভাষা শিখতে হলে এভাবে শিখতে হবে। তারা কি পুকুরে সাঁতার কাটে না? ডোন্ট দে সুইম ইন দ্য পন্ড? তাহলে এখানে মাথায় রাখতে হবে প্রথমে ডোন্ট অথবা ডাজন্ট আনতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বে, মেইন ভার্বে বেস ফর্মটা আসবে। তাহলে ডোন্ট ইউ সাবজেক্ট আসছে, এরপরে ওয়াচ মেইন ভার্ব আসছে। ডোন্ট ইউ ওয়াচ মুভিস এভরি ফ্রাইডে আর কি। ডাজ নট হি স্পিক ইংলিশ? সে কি ইংরেজি বলে না? ডোন্ট দে গো টু দ্য জিম? এখানে প্রথমে ডু নট বা ডাজ নট, তারপরে সাবজেক্ট যে হবে আর কি, যে সাবজেক্ট হবে সে আনতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম হবে। ডোন্ট ইউ লাভ প্লেইং ক্রিকেট? ডোন্ট ইউ ওয়াক ইন দ্য মর্নিং? তারপরে ডোন্ট দে স্টাডি এভরিডে? ডোন্ট ইউ নো হিম? তাহলে এটা হচ্ছে আমাদের 4 নম্বর পার্টটা, যে প্রেজেন্ট ইনডিফিনিট, নেগেটিভ, ইন্টারভিউ। তো আমরা 4টা পার্ট কভার করেছি। এগুলো ছিল এতক্ষণ এগুলোর মধ্যে, এগুলো হচ্ছে সবগুলো অ্যাক্টিভ, এগুলো সবগুলো অ্যাক্টিভ। প্রেজেন্ট ইনডিফিনিট, নেগেটিভ ইন্টারোগেটিভ, অ্যাক্টিভ। ওকে, ওটাও অ্যাক্টিভ ছিল। তো এগুলো মাথায় রাখতে হবে। অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে হচ্ছে যখন আপনার সাবজেক্টটা উল্লেখ আছে বাক্যে, যে এখানে প্রত্যেকটা সে, তুমি, তারা, তোমরা, সে, তারা, তুমি, তুমি, তারা, তুমি, এগুলো সাবজেক্ট। তো এরপরে নেক্সট পার্ট আমরা পড়বো প্রেজেন্টের ফ্যাসিভগুলো, অর্থাৎ অ্যাক্টিভ যেরকম 4 ভাগে ভাগ হয়েছে, ফ্যাসিভগুলো আমাদের 4 ভাগে ভাগ হবে। তাহলে আমরা নেক্সট পার্টে পড়বো ফ্যাসিভগুলো। ওকে, তো বিদায় এখানে, আল্লাহ হাফেজ।